সুজিত বসুর ছেলে 100 কোটি মূল্যের ধাবা চালায়, দাবি অর্জুন সিংয়ের। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের নিশানায় ফের দমকল মন্ত্রী সুজিত বসু। শুক্রবার জগদ্দলের মজদুর ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, আগে সুজিত বসু ফুটপাতে এগরোলের দোকান চালাতেন, এখন তার ছেলে 100 কোটি টাকা মূল্যের ধাবা চালায়। দমকল মন্ত্রীর এই বিপুল পরিমাণ অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির লড়াকু নেতা অর্জুন সিং। পাশাপাশি তিনি রাজ্যের পুরমন্ত্রীকেও আক্রমণ করেন। তার অভিযোগ, ফিরহাদ হাকিমের মেয়ে দুবাইতে 3-4 হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। যেখানে আগুন লাগবে, যে বাড়িতেই আগুন লাগবে, আপনি দেখবেন হঠাৎ রাত্রিবেলা আগুন লাগে, আপনি দেখবেন শনিবারে আগুন লাগবে, আপনি দেখবেন রোববারে আগুন লাগবে, রাতে বেলা আগুন লাগবে। আরে বলুন তো, আগুন লাগলে তো দিনবেলা লাগবে, রাতেই কেন আগুন লাগে? মমতা ব্যানার্জি এই দুই পান্ডা, দুই চোর, ববি হাকিম আর সুজিত বোস, দেখেন না পুরো পরিবার ওই নিয়োগ দুর্নীতিতে চুরি কেসে এখন ইডি তাদেরকে ডাকছে, ধরা পড়বে, অ্যারেস্ট হবে। হাজার হাজার কোটি টাকা রোল বিক্রি করার লোক, যে রোলে দোকান লাগাতো ফুটপাথে, সে এখন বড় বড় হোটেলে 100 কোটির দাম আছে, তার ছেলে যে ধাবা চালায় 100 কোটি, ওই জমি আর বিল্ডিংয়ের দাম হলো 100 কোটি টাকা। কোথা সুজিত বসু কোথা থেকে টাকা এলো? ববি হাকিমের মেয়ে দুবাইতে প্রায় 3 থেকে 4 হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে ওর। কি বলছেন আপনি? যত বিল্ডিং হচ্ছে তার মধ্যে ওর কমিশন থাকে। প্রাক্তন সাংসদের আরও অভিযোগ, কলকাতায় যতগুলো কল সেন্টার চলছে সেই কল সেন্টারগুলো চালাচ্ছেন অভিষেক ব্যানার্জি এবং ফিরহাদ হাকিম, কিন্তু যারা চুনোপুটি কল সেন্টার চালায় তাদের পুলিশ গ্রেপ্তার করে, কয়েকদিন বাদে তারা আবার ছাড়াও পেয়ে যায়। ব্যবসা করে ওখানে দুবাইতে, চেন অফ রেস্টুরেন্ট, চেন আবার 22-23 খানা রেস্টুরেন্ট করেছে। দুবাইতে একটা রেস্টুরেন্ট করতে গেলে কত টাকা খরচ হয়? কী রোজগার আছে ভাই? হার্ডওয়্যারের দোকান করে হাজার হাজার কোটি টাকা। আজকে যতগুলো কলকাতাতে কল সেন্টার চলছে, বা অভিষেক ব্যানার্জি, আর একটা আপনাদের মিডিয়ার বড় মিডিয়ার একটা পান্ডা আছে তার মধ্যে, আর এই ববি হাকিম, এই তিনজন মিলে তো পুরো কল সেন্টার চালায়। সেক্টর 5-এ কত বড় কল সেন্টার চলে, জীবনে পুলিশ ওখানে যায়? চুনোপুটিদেরকে ওই সেটিং আছে, ধরে আবার 28 দিন পরে বেল হয়ে যায়। আমাদের দেশে আইন এরকম আছে। প্রসঙ্গত, এদিন সকালে বাইপাস সংলগ্ন আনন্দপুরের গুলশান কলোনিতে রঙের গুদামে ভয়াবহ আগুন লাগে। এই আগুন নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, দেশের মধ্যে সবচেয়ে বেশি আগুন লাগে কলকাতায়। তার অভিযোগ, কলকাতায় বড় বড় বিল্ডিংয়ের অগ্নি নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র দমকল বিভাগ পয়সার বিনিময়ে ফিরহাদ হাকিম ও সুজিত বসু বিল্ডিংয়ের অগ্নি নিরাপত্তা বিষয়ক ছাড়পত্রের শংসাপত্র দেয়। সেই টাকা তুলে ওরা মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির কাছে পাঠায়। প্রাক্তন সাংসদের আরও অভিযোগ, গুলশান কলোনি ও মেটিয়াপুরি যে 99% বেআইনি নির্মাণ কার্য হয়, ওখানে বেআইনিভাবে অগ্নি নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র দেওয়া হয়। গুলশান কলোনিতে আগুন লাগবে না তো কোথায় আগুন লাগবে? সারা দেশে সব থেকে বেশি আগুন কোথায় লাগে? কলকাতা। কেন লাগে? সুজিত বোসের ডিপার্টমেন্ট, এই যে ফায়ার সেফটির একটা ক্লিয়ারেন্স দিতে হয়, কোন বিল্ডিংয়ে ফায়ার সেফটি ক্লিয়ারেন্স সঠিকভাবে উনি দেন, উনি পয়সা টাকা তুলেন, টাকা তুলে ববি হাকিমের মাধ্যমে ববি হাকিম ও মিলে টাকা তুলে অভিষেক কাছে পাঠায়। এই টাকাগুলো অভিষেক আর মমতা ব্যানার্জির কাছে যায়। এই টাকাগুলো সবটা কালেকশন হয়ে ফায়ার সেফটি আর ববি হাকিমের ওই প্ল্যান স্যাংশন। 99% বাড়িটা গুলশান কলোনিতে ইললিগাল আছে, মাটিয়াপুরে ইললিগাল আছে। 99% বাড়ি ইললিগাল কনস্ট্রাকশন আছে, ইললিগাল ফায়ার সেফটির যে ক্লিয়ারেন্স আছে ইললিগাল আছে, তার কোনো মাপদণ্ড নেই। ওখানে আগুন লাগবে, তারপরে তার দর বেড়ে যাবে, তারপরে বানাতে গেলে একে টাকা দিতে হবে। টাকা ছাড়া আপনি পশ্চিমবাংলা কিছু করতে পারবেন না। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, মুসলমানদের মাথায় ঢুকেছে মমতা ব্যানার্জি তাদের ঠকাচ্ছে, সেটা থেকে মোড় ঘোরাতেই বাবরি মসজিদ তৈরির নাম খেলা চলছে। তার দাবি, মোদিজি দেশ জুড়ে 450টি প্রকল্প চালু করেছেন। তাছাড়া মোদিজির উপর মানুষের বিশ্বাস আছে। মমতা সরকারের চাকরি চুরি, দুর্নীতি, নারী নির্যাতন, ধর্ষণের বিরুদ্ধে এবার বাংলার মানুষ ভোট দেবেন। বললাম তো, এসব ঘুরিয়ে দেওয়ার জন্যে, যে মানুষ মুসলমানদের মাথায় এটা ঢুকেছে কি মমতা ব্যানার্জি আমাদেরকে চিট করছেন, সেখান থেকে মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য এইসব খেলা হচ্ছে। রাজনৈতিক ফায়দা হবে আপনাদের যদি হয়? আমাদের কোনো রাজনৈতিক ফায়দা এইসব নিয়ে আমরা বিশ্বাসও করি না। আমরা কাজের উপরে বিশ্বাস করি। মোদিজির উপরে মানুষের বিশ্বাস আছে। মোদিজি যে
প্রায় 450 প্রকল্প চলছে ভারতবর্ষের মানুষের জন্য, তার জন্য আমাদের বিজেপিকে আমাদেরকে ভোট দেবে। মমতা ব্যানার্জি ফেলিওর, মমতা ব্যানার্জি চুরি, মমতা ব্যানার্জি ডাকাতি, মমতা ব্যানার্জি রাজনী, মমতা ব্যানার্জি রাজ্যে মহিলাদের উপরে অত্যাচার, মহিলাদের উপর বলাৎকার, মমতা ব্যানার্জি তাকে প্রোটেকশন দিতে পারছে না, এই সব ইস্যুতে আমরা ভোট লড়ব।